হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিটিফিক্স স্টুডিও। ক্রিটিফিক্স স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই। আমি মনির। এনএসডি এর আন্ডারে গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর একটি ম্যানিপুলেশন দেখাবো আজ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনএসডি এর অ্যাসেসমেন্টে কিন্তু এই ম্যানিপুলেশনটা কিন্তু আসে এবং এই ম্যানিপুলেশনটা আজকে আমি করে আপনাদের দেখাবো। এখানে কয়েকটি ইমেজ আছে, একটি মানুষ আছে এবং একটি পৃথিবীর একটি ছবি আছে এবং এখানে একটি পাহাড়ের ছবি আছে। এই কয়েকটি ইমেজ দিয়ে আমরা এরকম একটা ম্যানিপুলেশন তৈরি করব। তো চলুন শুরু করি। তো এখানে আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। এখানে ওপেনে ক্লিক করেছি, ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করলেও হবে, আবার ফাইল থেকে ওপেন ক্লিক করলেও হবে, ঠিক আছে, যেভাবে খুশি। তো আমি প্রথমে এই ইমেজটি ওপেন করে নিচ্ছি। এই ইমেজটা আমি এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করে নিয়ে প্রথমে আপনারা কি করবেন, এই লেয়ারটাকে একটা ব্যাকআপ করে রাখবেন, ঠিক আছে। আমি এখান থেকে এই লেয়ারটাকে একটা ব্যাকআপ করে রাখছি। এই যে নিউ লেয়ার এসে ছেড়ে দিচ্ছি। তাহলে কি হলো, আমার দেখেন একই লেয়ার করে দুইটা তৈরি হয়েছে, একটা লক আছে আর একটা আমার নিউ লেয়ার, মানে কপি করে নিয়েছি। এখন এইটাকে আমি চোখটা বন্ধ করে রাখবো, কারণ কি এটা আমার ব্যাকআপ, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল আর এটাকে আমি কাজ করব। এর জন্য আমি কি করব, এইটাকে ধরে এই লেয়ারটাকে এই ফাঁকা জায়গাতে ক্লিক করবেন, ঠিক আছে। আমি সিলেক্ট করেছি, দেখেন এখন এইটা সিলেক্ট আছে আর এখন এইটা সিলেক্ট আছে, ঠিক আছে। এখন আমি এটাকে ধরে আমি হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন ক্লিক করবো, যে কুইক সিলেকশন এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, করে কুইক সিলেকশন ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই যে অংশটা আছে এখানে ক্লিক করে একটু ড্র্যাগ করবেন। দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আমি কি করব, ডিরেক্ট এখানে এসে আপনি মার্কসে একটা ক্লিক করবেন। এই যে মার্কসে ক্লিক করেছি, এরকম হয়ে গেছে। ওকে, এখন আপনি কি করবেন, এই যে লেয়ারটা এখানে আছে মাস্ক যেটা হয়েছে এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কন্ট্রোল আই প্রেস করবেন, তাহলে দেখতে পাবেন ভিতরের অংশটাকে রিমুভ হয়ে গেছে আর উপরেটা চলে এসেছে। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, দেখেন আমি আরেকটা করে নিচ্ছি এখান থেকে, এইভাবে ব্যাকআপ করে রাখছি, এইভাবে একটা কপি করেছি। কপি করে এখান থেকে আমি চোখটা বন্ধ করেছি, বন্ধ করে এটাকে ধরে এখানে সিলেকশন করেছি। সিলেকশন করে অলটা ধরে এখানে একটা ক্লিক করেছি। দেখেন আমার অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে। আপনি যেভাবে চান আপনি সেভাবে করতে পারেন, ঠিক আছে। আমি দুইভাবে দেখিয়েছি, এই একটা পদ্ধতি, এই একটা পদ্ধতি। ওকে, তো আমার যে কোনো একটা রাখতে হবে, এই জন্য এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন জাস্ট এটা রাখবো, ঠিক আছে। এখন ফাইল থেকে প্লেস এমবেড করব, এমবেড করে এই ইমেজটা এখানে নিয়ে আসব, প্লেস। দেখেন ইমেজটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, ঠিক আছে, এইভাবে অ্যাডজাস্ট করে দিব, করে এটাকে এই ইমেজের নিচে নিয়ে আসব। এই যে দেখেন এরকম করে দিয়েছি, ঠিক আছে। আপনি যদি আরও অ্যাডজাস্ট করতে চান কন্ট্রোল টি প্রেস করবেন, করে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন আপনার মতো করে, ঠিক আছে। আমি এরকম করে দিয়েছি, করে আমি এখানে ক্লিক করেছি, ফাঁকা জায়গায় ক্লিক করলে আমার এটা সেট হয়ে গেছে। এখন এইটাকে ধরে এই যে আমাদের যে পাহাড় যেটা আছে, ঠিক আছে, এই পাহাড়টাকে ধরে, নিচেরটার কোনো কাজ নাই, উপরেরটার কাজ। এখন এটাকে ধরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট যদি এখানে না থাকে উইন্ডো থেকে নিয়ে আসবেন, এই যে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। এখন কি করেছি, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেছি। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল, এই লেভেলে একটা ক্লিক করেছি। ক্লিক করে অবশ্যই এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, অবশ্যই এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করেছি। ক্লিক করে এই যে পয়েন্টারটা এখানে আছে এটা আপনি 30 থেকে 40-এর মধ্যে রাখবেন, তাহলে এটা সুন্দর একটা ভিউ আপনি পাবেন। দেখেন আমি এখানে 40 করে নিয়েছি, ঠিক আছে। 40 করে আমি আবারও লেয়ারে ক্লিক করেছি। দেখেন আমার কিন্তু এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এখন এইটাকে ধরে রেখে আপনি এখন ক্লিক করব ব্রাশে ক্লিক করে অবশ্যই খেয়াল করবেন এই ব্ল্যাকটা যেন উপরে থাকে। আপনার কিন্তু এরকম থাকতে পারে, ঠিক আছে, নিচে, তখন কিন্তু এখানে কাজ করবে না। আপনি এটা উপরে রাখবেন, এটা সবসময় ব্ল্যাকটা উপরে থাকবে। এখন ব্রাশের হার্ডনেস 1 রাখবেন এবং সাইজ আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আর অপাসিটি আপনি এখান থেকে 100 থেকে মানে 80 এর মধ্যে রাখবেন, ঠিক আছে, জিনিসটা সুন্দর হবে। যে 80 রেখেছি, রেখে আমি এখন এরকম করে ব্রাশে একটু লাইট করে দিচ্ছি, যেরকম লাইট করে দিয়েছি। আমি এখানে আর একটু অপাসিটি কমিয়ে দিব, 30 করেছি। 30 করে এই দিকটা একটু এরকম করে দিচ্ছি, দেখেন, ঠিক আছে।
এটা করে দেখেন এটা হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে ধরে আমি আবারও অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব, করে অবশ্যই এই কালারে একটা ক্লিক করতে হবে, যে কালার, হ্যাঁ, হাফ স্যাচুরেশন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে আবারও অবশ্যই আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করা হয়ে গেলে কালারাইজ ক্লিক করবেন। কালারাইজ সিলেক্ট করে এখান থেকে আপনি কালার করে দিবেন। এরকম পর্যায়ে এসে একটু ব্লু টাইপের ভিতরে এসে ছেড়ে দিবেন। আর এখানে আপনি কালারটাকে একটু এরকম টাইপের করে দিবেন। এখানে করলে মানে আপনি কালারটাকে ফিক্সড করে নেন, ওই যে ভিতরে যে কালারটা আছে না, ওর সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু কালারটা হয়ে গেছে। এদিকে আপনি একটু লাইট বাড়িয়ে দিতে পারেন, লাইট যেটা আছে সেটাই গুড, জিরোটাই বেটার, ঠিক আছে। এখন এই কালারের সাথে এই কালারটাও দেখেন আমার কিন্তু ম্যাচ হয়ে গেছে, আমার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি কি করব, লেয়ারে যাব, লেয়ার থেকে আমার কিন্তু টোটালটা কাজ হয়ে গেছে। আপনি চাইলে একটা গ্রুপ করে নিতে পারেন, ঠিক আছে, সুন্দর কাজের জন্য এটাকে একটা গ্রুপ করে নিতে পারেন আপনি। আমি এখান থেকে এইখানে ক্লিক করে এই যে, তো এখন এইভাবে আছে। এখন আমি এই মানুষটাকে নিয়ে আসব, ফাইল থেকে প্লেস এমবেড করে এই মানুষটাকে নিয়ে আসছি। মানুষটা দেখে সবার উপরে আছে, ঠিক আছে, এটা এখানে এইভাবে আছে। এটাকে ধরে রাইট বাটন ক্লিক, রাস্টারাইজ লেয়ার করে নিয়েছি, করে এটাকে আমি জুম করে দিব। এভাবে জুম করে কুইক সিলেকশন টুল ক্লিক করব, ক্লিক করে ব্রাশটাকে একটু ছোট করব, করে এইভাবে সিলেকশন করে দিব, ঠিক আছে। আমি প্রপারলি করে নিচ্ছি। অল্টার ধরে যেগুলো বাইরে চলে যাচ্ছে সেগুলোকে ঠিক করে দিব। ওকে, রিমুভ হয়ে গেছে। চাইলে অল্টার ধরে এটাকে এভাবে সিলেক্ট করতে পারেন। ওকে, সিলেকশন হয়ে গেছে। এখানেও আছে, অল্টার ধরে এখানে ক্লিক করেছি। ওকে, আমার সিলেকশন কিন্তু কমপ্লিট। এখন আমি আবারও মাস্কে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এটা চলে গেছে, ঠিক আছে। মাস্কে ক্লিক করে এখন এই ইমেজটাকে আগের মতো এগুলো যেমন করেছি ঠিক এরকমই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব, করে লেভেলে ক্লিক করব। অবশ্যই আগের মতো লিঙ্কে ক্লিক করব, করে এটাকে আগের মতো 30 থেকে 40-এর মধ্যে রাখলে কিন্তু বেশি হয়ে যাবে, এখানে একটু 70-এর মধ্যে রাখবো, ঠিক আছে। 60-62-তে রেখেছি। এখন আমি ব্রাশ টুলে ক্লিক করব, ব্রাশ টুল অবশ্যই খেয়াল করবেন লেয়ার থেকে যেন এই কালারের উপরে আপনার সিলেক্ট থাকে, ঠিক আছে। সিলেক্ট থেকে এখন আমি ব্রাশ টুলে ক্লিক করে ব্ল্যাকটা উপরে আছে, এখন ব্রাশটাকে একটু ছোট করেছি, করে এমন একটা ভাব করবেন যেন এই যে লাইটটা এই ওয়ালের পারে এসে পড়ছে, আর এই লাইটটা যেন এর সাইডে এর ধারে এসে পড়ছে, এর শরীরের কোনো একটা শ্যাডো টাইপের পড়ছে লাইটটা, এরকম একটা পর্যায়ে করে দিব। এই যে দেখেন লাইটটা এরকম সাইডে করে দিব, ঠিক আছে। দেখেন লাইটটা মনে হচ্ছে ধারে পড়ছে। ওকে, এখন এটাকে আবারও ধরে আমরা ক্লিক করব অ্যাডজাস্টমেন্ট, কালার, করে আমরা লিঙ্ক করে কালারাইজে ক্লিক করে ঠিক আগের মতো কালারটাকে অ্যাডজাস্ট করে দিব। এই যে দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। লেয়ারে যাব, দেখুন আমার কিন্তু কাজ কমপ্লিট, আমার কিন্তু মিশে গেছে এর সাথে, তাই না।
এখন আমি কি করব, এর পায়ের নিচে একটা শ্যাডো দিব, এর পায়ের নিচে। এই জন্য কী করব, আমি চলে যাচ্ছি এই যে লেয়ারটা হোয়াইটটাকে উপরে উঠে দিচ্ছি, এই হোয়াইটটাকে উপরে উঠিয়ে নতুন একটা লেয়ার নিব। তবে খেয়াল করবেন অপাসিটি যেন 100 থাকে, হ্যাঁ, অপাসিটি 100 করে দিয়ে এখানে একটা ক্লিক করেছি। ক্লিক করে এই যে লেয়ারটাকে ধরে কন্ট্রোল টি প্রেস করেছি, এটা সিলেক্ট করে এখন শিফট ধরে এটাকে এইরকম ছোট করে দিয়েছি। ওটা এটাকে এইখানে বসিয়ে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, এই যে দেখেন এখানে বসিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে এই মানুষের পায়ের নিচে দিবেন, এই যে পায়ের নিচে দিয়ে দিয়েছি। ওকে, এখন হয়ে গেছে। এখন টোটাল আমার কাজটা কমপ্লিট। এখন আমি কি করব, আমি এটাকে কালার করব। তো কালার করতে গেলে এতগুলো লেয়ার যদি আমি কাজ করি আমার কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনি কি করবেন, কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করবেন। দেখেন এখানে দেখা যাচ্ছে, ই প্রেস করলে দেখেন নতুন একটা লেয়ার ওপেন হচ্ছে, এই যে নতুন একটা ইমেজ ওপেন হয়েছে। এগুলো চোখ যদি বন্ধও করেন কোনো সমস্যা নেই, দেখেন কোনো সমস্যা, কারণ কি আমাদের একটা নতুন একটা ওপেন হয়েছে, আমরা পেয়ে গেছি ইমেজটা। ঠিক আছে, এখন এখন সব চোখ খুলে রাখেন আপনি, কোনো সমস্যা নেই। ওকে, এইটাকে ধরে আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব, করে আমরা এইটাকে ক্লিক করব, এইটাকে লিঙ্কটাকে অন করব, করে একটু কালারটাকে বাড়িয়ে দিব। এই যে দেখেন হয়ে গেছে আমার, কিন্তু দেখেন কালার ব্যালেন্স, এটা কিন্তু পূর্ণ ডিজাইন হয়ে গেছে। এখন যদি আপনার অ্যাসেসর বলে যেখানে একটা নয়েজ অ্যাড করেন, তাহলে কি করবেন, ইমেজটাকে ধরবেন, ধরে ফিল্টার নয়েজ অ্যাড নয়েজ একটু কমিয়ে দিবেন, 5 থেকে 6-এর মধ্যে রাখবেন। ঠিক আছে, ওকে করে দিবেন। এখন দেখেন একটা নয়েজ অ্যাড হয়েছে, খেয়াল করেছেন, ইমেজ আর এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে আপনার পূর্ণ ইমেজ হয়ে গেছে, ফুল রেডি, পরিপূর্ণ হয়ে গেছে আপনার ইমেজটা। এখন এই অবস্থা রেখে দিবেন, অ্যাসেসর এসে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এই যে এতটুকু। যদি বুঝতে না পারেন অবশ্যই মেসেজ করবেন, আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনের কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ জুড়ে থাকুন ক্রিয়েটিভিক্স স্টুডিওর সাথে। ধন্যবাদ।